ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের নবম অধ্যায়। যে অসতী রমণী বিদ্বেষবশত সগুণ বা নির্গুণ পতিকে ত্যাগ করে, অনন্তকাল তাকে নরক মধ্যে থেকে ভয়ঙ্কর শকুনতুল্য কীটগণের দংশন যন্ত্রণা ভোগ করতে হয়। ক্ষুধার সময় মৃত ব্যক্তির মাংস ভক্ষণ এবং পিপাসাকালে মূত্র পানেই তাকে পিপাসা দূর করতে হয়। হে পিতা, এতেও পতিদেশিনী অসতী রমণীদের যন্ত্রণার শেষ হয় না। সেই হতভাগ্য অসতীকে এই রকম নরক ভোগের পরও পুনরায় সহস্র কোটি জন্ম শকুনি হয়ে অনির্বচনীয় যন্ত্রণা ভোগ করতে হয়। পরে সেই কুলোটা অসতী শতবার শূকর ও শতবার শাপদ রূপে জন্মলাভ করার পর পরিশেষে যদিও নিজের পূর্ব সঞ্চিত শুভ কর্ম বলে মানব জন্ম লাভ করে, তথাপি সে নিশ্চয়ই বিধবা, ধনহীনা, চিররোগিণী হবে, এতে কোনো সন্দেহ নেই। হে পিত, আপনি বিধাতার পুত্র এবং তার মতো আপনিও সমুদয় জগৎ সৃজন করতে সক্ষম। অতএব আশা করি আপনার নিকট আমাদের